পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা। কি বলবো আর আমার দুঃখের কথা, এতদিন ধরে জামাইবাবুর বাড়ি আছি, কোনোদিন ভালো মন্দ একটু খাওয়ালো না গো। যখনই কিছু ভালো মন্দ খাওয়ার কথা বলি তখনই বলে মাসের শেষ মাসের শেষ। তোমার জামাইবাবু খুব কিপটে, এত কিপটে মানুষ দেখিনি বাবা। নিজেও থাকে ওই নেলা খ্যাপার মতো। মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ, তার কি ওই রকম ভাবে থাকলে চলে? এতে তো মহারাজের সম্মানহানি হয়। কি করা যায় বলো তো? হ্যাঁ, ওই এমন একটা উপায় বার করো ওই যাতে ওই একদিন হলেও বেশ ওই ভালো মন্দ একেবারে সাঁটাতে পারি। তোমাদের ওই মাথায় তো ওই নানা রকমের বুদ্ধি খেলা করে। দাও না দেখি একখানা জম্পেশ বুদ্ধি। হ্যাঁ, এই বটা, একটা জম্পেশ বুদ্ধি বার করতে হবে। ভাব ভাব। আমার ভাবা হয়ে গেছে। শালাবাবু, কাল তোমার জন্মদিন, সকালবেলা স্নান করে প্রথমে তোমার জামাইবাবুকে প্রণাম করবে, কেমন? তাতে কি হবে? হ্যাঁ, তুমি কি ভেবেছো ওই আমার জন্মদিন শুনে আমার জামাইবাবু আনন্দে ভালো মন্দ বাজার করে আনবে? সেগুলো বালি বালি। হ্যাঁ, আরে দূর, তুমি বাজারে গিয়ে বলে আসবে, মাছের বাজারে গিয়ে ভালো মাছ, মাংসের বাজারে গিয়ে ভালো মাংস, ভোলা ময়দার দোকানে। না 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 না, ভোলা ময়রা নয়। ভোলা ময়রা হলো গোপালের খুব পেয়ারের লোক। ও আগে ওই গোপালকে জানিয়ে দেবে, তখন এক গাল মাছি। বাহ ঘটা, আমার সাথে থেকে থেকে তোর বুদ্ধিটা তো বেশ খলতাই হচ্ছে। এটা হলো সঙ্গগুণ। ওই তো কথাই আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কে শালাবাবু, বুদ্ধিটা কিরকম হলো? অসাধারণ, সত্যি অভাবনীয়। কিন্তু ওই মিষ্টিটা তারও ব্যবস্থা রয়েছে আমাদের কাছে, তুমি কোনো চিন্তা করো না। ভোলা ছাড়া কি আর ময়রা নেই নাকি? আমাদের জানা এক ময়রা আছে। কিন্তু সেখানে অগ্রিম দিতে হবে। তোমার কাছে কিছু কি হবে? আমার কাছে ওই 3টে মোহর আছে। ওতেই হবে, ওতেই হবে। দাও দাও। সব চিন্তা আমাদের দাও, তুমি জন্মদিনের তৈরি করো। আমরা নিমন্ত্রণের ভারটা নিলাম। বেগুন ভাজা দিয়ে শুরু হবে আর নদীয়ার দই দিয়ে শেষ হবে। যাক বাবা, বাঁচলাম। কতদিন পর ভালো মন্দ খাওয়া যাবে। এবার তুমি আনন্দে নাচতে নাচতে বাড়ি যাও, আমরা তোমার জন্মদিনের নিমন্ত্রণ করতে বেরোই। কথাই বলে শুভ কাজে দেরি করতে নেই। তাহলে আমি ওই বাজারের দিকে যাই, কি বলো? হ্যাঁ, যাই। আজ মাস পয়লা। ও, তার মানে আজ তো রাজসভার বেতনের দিন, তার মানে গোপাল দাদার ট্যাঙ্ক ভর্তি। বেশ ভালো দিনেই শালা বাবুর জন্মদিনটা হবে। যাক, আজ বেতন হলো, মনের সব ব্যথা বেদনা চলে গেল। একটু চেপে খরচ করতে হবে, আগের মাসে অনেক বেফালতু খরচ হয়ে গেছে। কি গোপাল দাদা, আজ খুব খুশি যে? গোপাল দাদা খুশি হবে না? গোপাল দাদার তো আজ বেতন হয়েছে। বাবা, এদের কাছেও খবর আছে? কি হলো, ভাবছো আমরা কি করে জানলাম যে আজ তোমার বেতন হয়েছে? আসলে ওই মন্ত্রীমশাইয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি। মন্ত্রীমশাই তো একদিন বলেছিলেন আমাদের সবার বেতন মাস পয়লায় হয়ে যায়। ভালো, জানা রইলো। তোমার বাড়িতে একটা খুশির খবর আছে। খুশির খবর আমার বাড়িতে? এটাও কিরকম আগাম বলে দিলাম, তুমি জানো না তোমার ঘরে খুশির খবর। যাও না গোপাল দাদা, বাড়ি যাও, বাড়ি গেলেই জানতে পারবে, এখানে সময় নষ্ট করে কি লাভ। তুমি যখন খুশির খবরটা দিলেই না, তখন ওটা কোনো খুশির খবরই নয়, এটা আমি বুঝে গেছি।
কাল বুঝবে বুঝবে গোপাল দাদা। তোমার শালা পাপুর চালে তুমি হয়ে যাবে হাঁদা। যাক, সবজি বাজারে বলা হয়ে গেছে, এবারে মাছ আর মাংসটা বলে দিলেই একেবারে কেল্লা পথে। হ্যাঁ, ওই তো মাছ নিয়ে বসেছে রতন জেলে। হ্যাঁ, কি গো শালা বাবু, সন্ধেবেলা মাছের বাজারে কেন গো? আরে বাবা, ওই কাল আমার জামাই বাবুর বাড়িতে না ওই বড় কাজ আছে বুঝলে, ওই মাছ লাগবে, ওই ইলিশ মাছ বড় বড়, কাল সকালে দিয়ে এসো বুঝলে। কত দাম? আরে তুমি আমাদের গোপাল দাদা শালা বাবু বলে কথা। ওসব দাম টাম নিয়ে ভেবো না, তুমি নিশ্চিন্তে ঘরে যাও, কাল সকালেই মাছ পৌঁছে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই জামাই বাবুকে বলে দেবো। হ্যাঁ, ওই সকালেই মাছ চলে আসবে। তা শালা বাবু, সকাল সকাল কিসের উৎসব সেটা তো বললে না? আসলে ওই কাল না ওই আমার জন্মদিন। বাবা বাবা বাবা, আগাম শুভ জন্মদিন জানিয়ে দিলাম। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আজ এত দেরি হলো কেন? দেরি আবার কোথায়? যেমন প্রত্যেকদিন আসি তেমনই তো এসেছি। তা হ্যাঁ গো, বাড়িতে আজ কি ঘটেছে? হ্যাঁ গিন্নি, কিছু ওই খুশির খবর আছে নাকি গো? কি আবার খুশির খবর থাকবে? মা গো, মরে যাই মরে যাই, এই বয়সে খুশির খবর আছে কিনা জানতে এসেছে। কত বাবা, খুশির খবর জানতে এসে এভাবে মুখ ঝামটা খাবো জানলে আর জিজ্ঞেস করতাম না। আজ তো মাস পয়লা। হ্যাঁ তো বলি বেতন হয়নি? হ্যাঁ হয়েছে। তা বাবা জীবন, মাসের পয়লায় বেতন হলো, খালি হাতে এলে, কিছু নিয়ে এলে না? ওসব ওর ধাতে নেই মা, ধাতে নেই। মা জাননি, কোথায় লেখা আছে যে বেতন হলে হাত ভর্তি করে জিনিস নিয়ে আসতে হবে? কি কিপটে বাবা তুমি, হাত দিয়ে এক ফোঁটা জলও গড়ায় না। ওগো, কি দেখে যে এমন কেপ্পন জামাই আমার সোনার টুকরো বিয়ের গলায় ঝুলিয়ে দিলে গো? শুনুন মা জাননি, আমার শ্বশুর মশাই না মহাপুরুষ ছিলেন। উনি বিয়ের রাতে কানে কানে আমায় বলে গিয়েছিলেন। কি বলেছিলেন আমার বাবা? এই কথা শুনে তোমার মা মূর্ছা যেতে পারে। আমার পিঠের ব্যায়ামও নেই, বলো শুনি। আমার কানে কানে বললেন, ভাগ্য করে তোমাকে পেয়েছি বাবা, তোমাকে একটা কথা বলে যাই, লাটাই শক্ত হাতে ধরে থেকো। আমি বাবা আমার ঘুড়ি ঠিক মতো ওড়াতে পারিনি, লাটাই শক্ত হাতে ধরিনি, তাই সংসারের খরচ বেড়ে গেছে। এই কথা তোমাকে বলেছিল? মিথ্যে কথা, মিথ্যে কথা। বরং কতবার বলেছিল, তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি, তুমি কি সুন্দর ভাবে আমার এই ছন্ন ছাড়া জীবনটাকে গুছিয়ে দিয়েছো। তুমি না থাকলে আমি যে কবে ভেসেই যেতাম। ওসব বলতে হয় মা জাননি, না বললে দাম্পত্য সুখ থাকে না। ও তো আমিও বলি, কি বলি না গিন্নি? বলো বলো বলো। ও, তার মানে তোমার ওইসব কথা মিথ্যে কথা। হায় হায়, আমি এতদিন জানতাম ওগুলো তোমার মনের কথা। ও বাবা, এ তুমি কাঁধ হাতে ফেললে। কি হলো রে দিদি? হ্যাঁ, এইরকম মরা কান্না কাঁদিস কেন? কি হলো? আমার কপালটাই ফুটো রে ভাই, কপালটাই ফুটো। এতদিনে জানলাম সব মিথ্যে, সবটাই মিথ্যে। ও জামাই বাবু, কি হয়েছে গো? কি হয়েছে সেটা যদি বুঝতে পারতাম তাহলে তো তোমাকে বলতে পারতাম শালা বাবু। তোমার মতো আমিও অন্ধকারে। না, এখন ওই জামাই বাবুর পক্ষ নিতে হবে। দিদি, আর তুইও পারিস বটে, সত্যি। মানুষটা খেটে খুটে এলো, কোথায় খেতে দিলি তা না কীর্তন গাইতে শুরু করলি। সত্যি বাবা। বাবা, আজকে সূর্যদেব পশ্চিম দিকে উঠেছিলেন, শালা বাবু দেখি আমার হয়ে কথা বলছে। গন্ধটা খুব সন্দেহজনক। আরে খোকা, তুইও তোর জামাই বাবুর হয়ে কথা বলছিস, আমরা তোর পর হয়ে গেলাম রে। আমি আজ থেকে না ওই ন্যায্য কথাই বলবো, বুঝলে? একটু ভাবো বুঝলে? একটু ভাবো। ওই খাটাখাটুনি করে আসার পর তোমাদের এইভাবে কথা বলাটা কিন্তু খুব অন্যায়। হ্যাঁ, আমি আজ বুঝতে পারছি না
শালাবাবুর সত্যিকারের বিবেক জেগেছে? আমি স্বপ্ন দেখছি না তো? দেখি দেখি একটা চিমটি কেটে দেখবো যে আমি স্বপ্ন দেখছি না জেগে আছি। কাটুন কাটুন, কেটে দেখুন। হ্যাঁ, আ, 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 আপনি আমাকে চিমটি কাটছেন কেন? কেটে দেখলাম আমি জেগে আছি না ঘুমিয়ে আছি। আমাকে চিমটি কেটে, হ্যাঁ? ওই যে তুমি চিৎকার করে উঠলে, তাতেই বুঝলাম যে আমি জেগে আছি। তবে ধন্যবাদ আমার পক্ষ নিয়ে কথা বলার জন্যে। উফ, বাপরে বাপ, জ্বালিয়ে দিল। ও, ও, বাবা। নে আরে পক্ষ নে নে, ঠিক হয়েছে ঠিক হয়েছে। ঠিক হয়েছে। কাল দেখাবো আমি কি জিনিস। হ্যাঁ, জামাই বাবু, জামাই বাবু, আপনাকে একটা প্রণাম করি। কেন গো শালাবাবু, হঠাৎ সাত সকালে আমাকে প্রণাম করতে যাবে কেন? ও মা, জানেন না আজ আমার জন্মদিন তো। ওমা, তাই? আজ তোমার জন্মদিন? শুভ জন্মদিন। দিনটা তোমার ভালো কাটুক। আশীর্বাদ করি যেন দিদির ঘাড়ে বসে আর খেতে না হয়। শালাবাবু, তাহলে আজ একটু ভালো মন্দ খাওয়া হয়ে যাক। আমি বাজার থেকে ভালো মাছ নিয়ে আসছি। ও, আপনাকে কিচ্ছুটি করতে হবে না, সব আমি আগে থেকেই করে রেখেছি। হ্যাঁ, তার মানে? গোপাল দাদা চলে এলাম বাজারে সবচেয়ে ভালো ইলিশ নিয়ে। শালা বাবুর জন্মদিন বলে কথা। হ্যাঁ, এই মাছ রেখে গেলাম, দুপুরে যখন খেতে আসবো তখন মাছের দাম নিয়ে নেবো খুনি। হ্যাঁ, এখন চলি চলি গো। এটা কি হলো? আমার জন্মদিন পালন হচ্ছে। আমরা তো এই কজন লোক, তার জন্য ওই দামড়া দামড়া ইলিশ? এটা কি যোগ বিবাড়ি? হ্যাঁ, বলি এর দাম কে দেবে? আপনি দেবেন, আবার কে দেবে? মানে? এই পেন নাম গোপাল দাদা, এই সময় বাজার নিয়ে এসেছি সব টাটকা। এইখানে নামিয়ে রাখ, এখানে নামিয়ে রাখ। চলি গো গোপাল দাদা, দুপুরে খেতে আসবার সময় দাম নিয়ে যাব। এখন চলি। এ কি, সবাই দুপুরে খেতে আসার কথা বলছে কেন? ও মা, বলবে না? সবাইকে তো আমি নেমন্তন্ন করেছি গো। সবাই মানে? আপনার রাজসভার সবাই আসছেন, মহারাজও আসছেন। আমার লোক ওই সবার কাছে আমার নিমন্ত্রণ বার্তা পৌঁছে দিয়েছে। হ্যাঁ, কে তোমার লোক? ওই বটা দাদা আর ঘটা দাদা। হ্যাঁ, আচ্ছা, ওই দুজনই যত নষ্টের গোড়া। আচ্ছা, এই সবের খরচা কে দেবে? হ্যাঁ, আরে বাবা, আপনি দেবেন বললাম তো। আমি বলে কিনা ওই আপনার একমাত্র সালা। তুমি তো আর শালা নয় গো, দুঃসহ জ্বালা। মহারাজকে কে নিমন্ত্রণ করেছে? হ্যাঁ, একজন তো করেনি, দুজন লোক। ওই আমার জন্মদিনের বার্তা নিয়ে ওই সকলের দরজায় দরজায় গেছে কাল রাতে। হ্যাঁ, ওই আমার বটা দাদা আর ঘটা দাদা। কি হলো, এত চিৎকার হচ্ছে কেন? তোমার ভাই তো আমাকে ফতুর করে দেবে বলে মনস্থ করেছে। কেন, কি হয়েছে? আজ তোমার ভাইয়ের জন্মদিন। আজ কই ভাই, আজ তোর জন্মদিন তো নয়, তোর জন্মদিন তো কার্তিক মাসে। তাতে কি হয়েছে? ওই আমার ইচ্ছা হয়েছে আজ আমি জন্মদিন পালন করবো। হ্যাঁ, তা বল মিথ্যে কথা বলে একটা ছাপোষা মানুষকে এইভাবে বিব্রত করা? দাঁড়াও বাবা জীবন, দাঁড়াও। আজ যখন একটু ভালো মন্দ খাওয়ার বাসনা হয়েছে তখন না হয় হলো। ঠিক আছে, খুব ভালো খাওয়া তো হবেই, তবে আমার ট্যাগ থেকে একটি আতলাও খরচ হবে না। ঘুঘু দেখেছ শালা বাবু? ঘুঘুর ফাঁদ তো দেখনি। এইবার দেখবে। ঠিক আছে গিন্নি, রান্না বসাও। আজ জমিয়ে সবাই মিলে খাওয়া হবে, কবজি ডুবিয়ে। আজ তো গোপাল বধপালা অনুষ্ঠিত হবে। পরিকল্পনা তো বটা ঘটার। ও, আজ কিপ্টে গোপালের ট্যাঙ্ক থেকে খসবে কিছু মোহর। কাল গোপাল রাজসভা থেকে বাড়ি যাবার পথে আমার সাথে দেখা করে এই নিমন্ত্রণ করার কথাটা বলে গেছে। আপনাকে? হ্যাঁ গো হ্যাঁ, তোমরা সবাই ভাবো গোপালের সাথে আমার আদায় আর কাঁচকলায়। না গো না, মাঝে মাঝে ঠোকাঠুকি লাগে বটে, তা একসাথে থালাবাটি থাকলে ঠোকাঠুকি তো লাগবেই। এটা হজম হলো না, নিশ্চয়ই গোপালকে বিপদে ফেলার কল। মহারাজ
গোপালের শ্যালককে আশীর্বাদ করতে কখন যাব? পণ্ডিত মশাইয়ের সই ছিনর তর। করো সবাই তারা। বাবা, এত খাবার তারা? একটু বাদেই আমরা গোপালের বাড়ি নিমন্ত্রণ রক্ষায় যাব। মন্ত্রীমশাইয়ের মুখে কেমন ধূর্ততার হাসি। এবার চল, এতক্ষণে নাটক শুরু হয়ে গেছে। ও জম্পর বুদ্ধিখানা বেরিয়েছিল আমাদের মাথা থেকে। আচ্ছা বল দেখিনি, আজ গোপাল দাদার কত মোহর খসলো? তা হবে, অনেক হবে। এই মিষ্টির দাম নিয়ে হবে প্রায় ধর 50 মোহর। এখন যত পারো এসে নাও। হ্যাঁ, একটু পরে তো কাঁদতে হবে। শালা বাবু, কই তোমার মিথ্যে জন্মদিনে আমাদের মিষ্টি খাওয়াবে না? ওটাই বটা দাদা আর ওই ঘটা দাদা নিয়ে আসছে। হ্যাঁ, বাহ বাহ বাহ, তার মানে তোমার সব কাজকর্মগুলো ওই বটা ঘটাই করছে। হ্যাঁ? বাহ 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 বাহ, শুনে খুব তৃপ্তি পেলাম। কই গো গিন্নি, রান্নার কত দূর? এই হয়ে এসেছে। হ্যাঁ, আহ, ইলিশ মাছের যা গন্ধ বেরিয়েছে না, আহা, খিদে বেড়ে যাচ্ছে গো গিন্নি। বাবা, জামাই আবার নতুন কোনো পেঁচ কষছে না তো? না, আর তো কিছু করার নেই, দাম তো দেবেই, উপায় নেই দেখে হালে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই তো জামাই বাবু, এই বটা দাদা আর ঘটা দাদা মিষ্টি নিয়ে চলে এসেছে। হ্যাঁ, শুভ জন্মদিন শাল্লা বাবু। এবার বলো আমাদের কি করতে হবে? আমি বলছি, উঠোনটা ভালো করে পরিষ্কার করে ফেলো, সবাই তো এক্ষুনি এসে যাবে। আমরা তো নিমন্ত্রিত গোপাল দাদা, আমাদের দিয়ে আজ কাজ করাবে। আহা, তোমরা তো আমার ঘরের লোক, আমার শালা বাবুর দাদা বলে কথা। যোগ্যী বাড়িতে নিজের লোক কাজ করবে না তো কারা করবে বলো? হ্যাঁ, নাও নাও নাও, হাত লাগাও হাত লাগাও। ব্যাপারটা কি স্বাভাবিক লাগছে? গোপালের মতিগতি কিরকম যেন লাগছে। না গো, শুরু করে দাও। খিদেটা বেশ চনমনে হয়েছে। হ্যাঁ মহারাজ, খাবার সময়ও তো হয়ে গেছে, এবার যাওয়া যেতেই পারে। এই সময়টা বেশ শুভ। আহা, শুভ অশুভ তো রাজ্যোতিষী বলবি। কি রাজ্যোতিষী, কি বুঝছো? সময় অনুকূল, আমাদের যাওয়া যেতেই পারে। আমরা যাচ্ছি খেতে, রোদে পুড়ে তেতে। আচ্ছা, চলো চলো চলো, আমাদের যাত্রা হলো শুরু। কোনগুলো ভালোভাবে পরিষ্কার করো। হ্যাঁ, ওই দেখো ঝুল ঝুলে আছে। আমার শালা বাবুর জন্মদিন বলে কথা। ও হরি বাবা, কোমর ধরে গেল গোপাল দাদা। জন্মদিনে এই শালা বাবুর বিয়েতে তো আরো কাজ করতে হবে। নাও নাও নাও, হাত চালাও হাত চালাও, সবাই চলে আসবে যে। আমার এই দিকটা চকচক করছে। তোর চোখে নেবা হয়েছে ঘটা? ওই দিকটা ভালো করে দেখ দেখ, কি নোংরা। না, ব্যাপারটা ঠিক স্বাভাবিক লাগছে না তো। কই গো গিন্নি, রান্না কত দূর? এই হয়ে এসেছে। হ্যাঁ, আমরা এসে গেছি গোপাল। ও, তুমি একখানে খেল দেখালে বটে। মন্ত্রীকে দিয়ে আমাদের নিমন্ত্রণ করালি। মন্ত্রী মশাই তাই বলেছেন বুঝি? তাহলে তাই হবে। তা মন্ত্রী মশাই, আমি আপনাকে কখন বললাম? ভেবেছিলাম নিয়ে পড়া গোপালকে দেখবো, গোপাল তো নিয়ে যায়নি। এই মানে কি হলো মন্ত্রী, তুমি ঢোক গিয়েছো কেন? এই তো কত বড় বড় কথা বললি। ওগুলো কথার কথা মহারাজ। কথার কথা মানে? মানে আজ তো আমার শালাবাবুর জন্মদিনই নয়। আমাকে একটু বিপদে ফেলার জন্য ওই সবাই মিলে ষড়যন্ত্র করেছে। ঠিক আমি যা ভেবেছিলাম সেটাই হলো। মানেটা ঠিক কি দাঁড়াচ্ছে গোপাল? সবটা আমার শালাবাবু বলবে। নাও শালাবাবু, বলো বলো, তোমার এই হঠাৎ জন্মদিন পালনের ইচ্ছে কেন হলো বলো, চুপ করে থেকো না। মহারাজ মহারাজ, আমি জামাই বাবুর ঘর ভেঙে ওই ভালো মন্দ একটু খেতে চাইছিলাম,
কিন্তু ওই জন্মদিনের পরিকল্পনাটা আমার নয় মহারাজ, ওটাই ওই বটা দাদা আর ঘটা দাদা। হ্যাঁ, আমার নয়। মহারাজ, আমার যেমন আয় ঠিক তেমন ব্যয় করতে হবে। আমি যদি একটু বেহিসাবি হই তাহলে আমার স্ত্রী আর ছেলে মেয়ের কি হবে মহারাজ? আমার বিলাসিতার কি প্রয়োজন আছে মহারাজ? একদম সঠিক কথা বলেছো। আমার বাড়িতে যেটুকু আয়োজন হয়েছে তা গ্রহণ করবেন, নইলে গৃহস্থের অকল্যাণ হবে মহারাজ। আমার আয়োজন প্রস্তুত। সব ঠিক আছে গোপাল, কিন্তু এই মিথ্যেবাদীগুলোকে তো শাস্তি দিতে হবে। মন্ত্রী, বটা, ঘটা, আজ এই জন্মদিনের সব খরচ তোমাদের। মহারাজ, মহারাজ, আমরা মরে যাব মহারাজ, আমরা মরে যাব। মরে যাও, এমনিতেও তোরা হোমে লাগিস না, যজ্ঞেও লাগিস না। তা মিথ্যে কথা বলার সময় মনে ছিল না? মহারাজ, আর হবে না মহারাজ, আর হবে না। কোনো ক্ষমা না। চলো গোপাল, এবার খেতে বসি। মন্ত্রী আর বটা ঘটার ঘাড় ভেঙে কবজি ডুবিয়ে ইলিশ। সাথে খাসিও আছে মহারাজ। বাবা কবি, নাও নাও নাও, তোমার কিছু কথা বলো। কথা ফুরায় নটে মুড়ায়, বলে গেছেন পণ্ডিতে, মন্ত্রী মশাই ঘুরতে থাকেন নিজের কাটা গন্ডিতে। অসাধারণ, অসাধারণ।